যে আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা খুব সুন্দর একটা কথা, সুশীল সমাজের নিকট পরিচিত শব্দ এবং এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়। যে আমরা দেশের ভিতরে একসাথে থাকি, বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে থাকবো, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না, যার যার ধর্ম তার তার, এভাবে বলে বিভিন্ন স্লোগান থাকে। আসলে গভীরভাবে পর্যবেক্ষণ করলে তাফসিরের কিতাবাদিতে মুহাদ্দিসরা এবং মুফাসসিরিনে কেরামরা যেভাবে ব্যাখ্যা করেছেন যে একজন অমুসলিম বিধর্মীর সাথে আমাদের ব্যবহার, চলন ঢলন এটা কতটুকু অ্যালাউ করে শরীয়তে এবং কতটুকু অ্যালাউ করে না, কোনটা করে কোনটা করে না, এ ব্যাপারে যে আলোচনাটা সম্পূর্ণভাবে খুঁজলে পাওয়া যায় সেটা হলো তাদের সাথে আচরণের 4টা দিক হইতে পারে। 1 নাম্বার হলো আল মুআমালাত, তার মানে লেনদেন। যেই কোনো মুসলিম নন মুসলিম বিধর্মীদের সাথে লেনদেন করা যায়, কেনাকাটা করা যায়। আপনি হিন্দুদের দোকানে কিনতে পারবেন, হিন্দুদের কাছে আপনি বিক্রি করতে পারবেন, অমুসলিম থেকে লেনদেন করতে পারবেন, তার থেকে টাকা ধার নিতে পারবেন, তাকে দিতে পারবেন। যেই কোনো লেনদেন, বেচা কিনা জাতীয় ব্যবসা বাণিজ্যের চুক্তি জায়েজ আছে তার সাথে। তবে লক্ষ্য রাখতে হবে ওইটা আবার পরোক্ষভাবে মানে অন্যভাবে এই টাকাটা আবার ইসলাম আর মুসলমানের বিপক্ষে কাজ করে কিনা সেটা আবার লক্ষণীয়। সাধারণত একটা হিন্দু আপনার থেকে পেয়ারা কিনলো, আপেল কিনলো, এর সাথে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তো ওই জিনিসটা ছাড়া বাকি যে কোনো লেনদেনেই জায়েজ আছে। 2 নম্বর, এবং এই ব্যাপারে হাদিস আছে, বুখারীতে হাদিস আছে, 2টা হাদিস আছে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইয়াহুদির থেকে 30 প্রায় বলা যায় 3 মণের কাছাকাছি হতে পারে, 30 শস্য ফসল আনছেন নিজের একটা পোশাক তার কাছে বন্ধক দিয়ে, এবং নবীজি যখন ইন্তেকাল করেন সেই পোশাকটা তার কাছে বন্ধক ছিল। এটা হাদিসের ভিতরে আছে, লেনদেন করা এটা বৈধ। 2 নাম্বার হলো মুআশারাত, তার মানে সামাজিক জীবন যাপন করা তাদের সাথে। আমরা যেই মহল্লায় থাকি এই মহল্লায় অন্য নন মুসলিম অমুসলিম বিধর্মীরাও বসবাস করে, আমরা যেই গলিতে থাকি ওই গলিতে তারা থাকে, আমরা যেই বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়েও তারা থাকে। এই যে থাকা অথবা রুমমেট হিসাবে একজন অমুসলিম আছে, এটা নাজায়েজ না, এটা হারাম নয়, এটা অন্যায় নয়। তবে এতটুকু খেয়াল রাখতে হবে যাতে আপনি ওর দ্বারা প্রভাবিত হচ্ছেন কিনা এই জিনিসটা লক্ষণীয়। সে তার সাথে থাকার কারণে আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে গেলে অবশ্যই তার থেকে আপনি দূরে থাকতে হবে। এটার জন্য আবু দাউদ শরীফে আর অনেক সুন্দর সুন্দর হাদিস আছে এই ধরনের। তাহলে তার সাথে একসাথে বসবাস করা, এক এলাকায় থাকা যায়। এমনকি এটাও আছে তাদের সাথে প্রতিবেশী হলে প্রতিবেশীর হক হিসাবে সে প্রতিবেশীর হক পাবে। শুধু একসাথে বসবাস করা যায় তা না, বরং প্রতিবেশী হিসাবে সে একটা অধিকার আছে, আপনার থেকে হক পায়, তার সাথে আপনি ভালো আচরণ করবেন। আব্দুল্লাহ ইবনে আমর একদিন বাসায় আসলেন, আয়সা দেখলেন খাদেম রান্নাবান্না করছে। কি রান্নাবান্না করছো? বলল যে একটা বকরি জবাই করছি। তিনি বললেন রান্নাবান্না হলে আমার প্রতিবেশীকে দিয়ে আসো। তখন খাদেম বলল উনি তো ইয়াহুদি, আহলি কিতাব। তিনি বললেন আমি নবীজি থেকে শুনেছি যে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি যে আমাদের আশঙ্কা হতো মিরাসের সম্পত্তিতেও তাদেরকে অংশ দেওয়া লাগে কিনা। ওই জায়গার ভিতরে মুসলিম অমুসলিমের কথা নবীজি কখনো বলেননি, প্রতিবেশীর কথা বলছেন, এবং প্রতিবেশীর হক সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। তাই একসাথে বসবাস করা, এক এলাকায় থাকা এটা কোনো ব্যাপারেই না, এবং এটা জায়েজ আছে, কোনো অন্যায় কাজ না। এবং প্রতিবেশী হিসাবে তার একসাথে বসবাস করলে এক দেশে এক এলাকায় তার জানের নিরাপত্তা আছে। হাদিসে আছে মান কতালা মুআহাদান, যদি কেউ চুক্তিবদ্ধ বৈধভাবে আমাদের দেশে থাকে, ইসলামী রাষ্ট্রে কোনো অমুসলিম থাকে, তাকে যদি কেউ হত্যা করে সে লাম ইয়াজিদ আরফাল জান্নাত, জান্নাতের গ্রাণও সে পাবে না। হাদিসে আরও আছে জান্নাতের গ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। তো তার জানের নিরাপত্তার কথা আছে। এবং লেনদেন করতে গিয়েও যদি তার সাথে কেউ টাকা না দেয়, নবী বলেন আমি ওই অমুসলিমের পক্ষ হয়ে যে তার হক নষ্ট করেছে কোনো মুসলমান, আমি তার বিপক্ষে দাঁড়াবো। তার জানের নিরাপত্তা, তার সম্পদের নিরাপত্তা, প্রতিবেশীর হক, এ সবগুলো মানে তার সাথে জায়েজ। 3য়, এটাকে বলা হয় মুআসাত। মুআসাত মানে সহমর্মিতা। সহমর্মিতা কাকে বলে? আমাদের মনে করেন যে একজন অসুস্থ হলো, আমি তার দেখতে গেলাম, কেউ অসুস্থ হলো, তার চিকিৎসা আমি একটু আগায় গেলাম, কেউ পড়ে গেল তা আমি তাকে উঠায় নিলাম। তার যাবতীয় মানে কল্যাণকর কোনো কাজ, জনকল্যাণে, সে তার নলকূপ নেই, একটা হিন্দু বাড়িতে একটা নলকূপ দিয়ে দিলাম,
এই ধরনের কোনো কাজ যদি করা হয় মুআসাত সহমর্মিতার কোনো সমস্যা নেই, বরং এটা ইসলামের সৌন্দর্য ফুইটা উঠবে যে আপনার চরিত্র আমার চরিত্র দেখে, ইসলামের এই জিনিসটা দেখে সে আরও অনুপ্রাণিত হবে ইসলামের দিকে। তো এটা ভালো এবং এটা করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা ইয়াহুদির সন্তান আসতো, নবীজির খেদমতে আসতো। কয়েকদিন যাবত আসতেছে না। আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আছে, কিতাবুল জানায়েজে আছে যে অনেক দিন ধরে আসতেছে না। তো নবীজি তাকে দেখতে গেলেন, জিজ্ঞেস করছিলেন কই সে, অন্যরা বলল যে অসুস্থ। নবীজি সাহাবীদেরকে নিয়ে দেখতে গেছেন, যায় দেখলেন তার অবস্থা খুবই সংকটাপূর্ণ, যে অত্যন্ত খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারে। তো নবীজির এখানে যেহেতু আসা যাওয়া করতো, সেই মহাব্বতের তাকিদে তো নবীজি তাকে বললেন আসলিম ইয়া গোলাম, বাবা তুমি মুসলমান হয়ে যাও। ইসলামের দাওয়াত দিলেন, তাকে বাধ্য করেননি এতদিন, কিন্তু শেষ সময়ে তাকে দাওয়াত দিলেন। তখন বাচ্চাটা সরাসরি ইসলাম গ্রহণ না করে সে তার বাবার দিকে তাকাচ্ছে, বারবার পিছনের দিকে তাকাচ্ছে, হাদিসে এভাবেই আসছে। তখন তার বাবা বুঝতে পারছে সে তার বাবার অনুমতি চাচ্ছে কি করতে পারে। তখন তার বাবার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন, তার বাবায় তাকে অনুমতি দিলেন আতিয়া আবুল কাসেম, যে বাবা তুমি আবুল কাসেম, তার মানে নবীজির কথা বললেন যে তার কথাই অনুসরণ করো। সে ইসলাম গ্রহণ করলো, শাহাদা পাঠ করলো। নবীজি চলে আসলেন, কিছুক্ষণ পরে জানতে পারলেন সে মারা গেছে। তখন নবীজি বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা হু বি, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে, মিনান্নার এই ধরনের শব্দ আছে, যে জাহান্নাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন। নবীজি তাকে দেখতে গেছেন। অমুসলিম হলেও দেখতে যাওয়া যায়, এটার দ্বারা ইসলামের সৌন্দর্য ফুইটা উঠে। 4 নাম্বার হলো মোয়ালাত। মোয়ালাত মানে অন্তরঙ্গ বন্ধু। আপনি কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধু বলতে পারেন না, বানাতে পারেন না। তাকে ফ্রেন্ড হইতে পারে, ক্লোজ ফ্রেন্ড হইতে পারে না, বেস্ট ফ্রেন্ড হইতে পারে না। যে আল্লাহর শত্রু, যে শিরিকের উপর নিমজ্জিত আছে, সে যে আল্লাহর শত্রু, সে আপনার বন্ধু হয় কেমনে? তাকে অন্তর থেকে বন্ধু হিসাবে বানানো যাবে না। কোরআনের ভিতরে কয়েক জায়গায় এই ব্যাপারে আছে। সে কিয়ামতের দিন অনেকে আফসোস করে বলবে তাকে যদি আমি বন্ধু না বানাতাম, যে এই ধরনের কথা আছে কোরআনে আছে, অমাইয়া তাওয়াল্লাহুম, কেউ যদি তাদেরকে বন্ধু বানায় সেও তাদের অন্তর্ভুক্ত। তাহলে বন্ধু বানানো যায় না, তাদের সাথে লেনদেন করা যায়, তাদের সাথে সমাজে বসবাস করা যায়, তাদের সাথে সহমর্মিতার আচরণ করা যায়, কিন্তু কোনো অমুসলিমকে অন্তর থেকে বন্ধু বানানো যায় না। বন্ধুত্ব হৃদয় থেকে ভালোবাসা, এটা ঈমানের একটা অংশ।